অধ্যাপক আরেফিন সিদ্দিক আর নেই। এটা কালকের খবর। তো আসলে কি বলবো, আমি ভাবছিলাম যে একটা প্রতিক্রিয়া জানাবো। চিন্তা করলাম না থাক। আবার চিন্তা করি যে না কেন এটা নিয়ে আমি অ্যা এতে ভুগবো কেন? অনুশোচনায় ভুগবো কেন? আমি সাধারণত মৃত ব্যক্তি নিয়ে কথা বলতে চাই না। কিন্তু উনাকে নিয়ে বলতে চাচ্ছি এই কারণে যে উনি শুধু একজন ব্যক্তি নন। উনি একটা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন এবং ওই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে উনার যা কর্মকাণ্ড হবে তার প্রতিফলন করবে সমাজে, রাষ্ট্রে, শিক্ষায়। বিশেষ করে উনি যেহেতু একটা বাংলাদেশের খুবই ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিসি ছিলেন। আর ব্যক্তিগতভাবে আমার শিক্ষক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের আমি একজন প্রাক্তন ছাত্র এবং আমার শিক্ষক ছিলেন তিনি। কিন্তু আমি সত্যি কথা বলতে কি আজকে পরিষ্কারভাবে বলি, উনি মারা গেছেন। আল্লাহ তার গুনাহ মাফ করুক। তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এটা সত্য। কিন্তু আমার শিক্ষক হওয়া সত্ত্বেও আমি খুব বলতে বাধ্য হচ্ছি যে উনার মতন মানুষ কোনো অবদান রাখেননি সোসাইটিতে। বরং একটা খারাপ দৃষ্টান্ত রেখে গেছেন। সেটা কি? শেখ হাসিনার উনি দোসর ছিলেন। শেখ হাসিনার একটা গণতান্ত্রিক যদি তিনি যদি থাকতেন, তার যদি সমর্থক হতো আমার কোনো আপত্তি নেই। এবং এই আপত্তিটা আমার ১৫ বছর আগে ছিল না শেখ হাসিনার ব্যাপারে। কিন্তু ১৫ বছরে উনি যখন ফ্যাসিজম কায়েম করছেন, আর এইসব মানুষগুলো যখন কি বুঝতে পারছে যে শেখ হাসিনা ভোট ছাড়া জাল জালিয়াতি করে ক্ষমতায় থাকছেন এবং সমস্ত প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যত আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবগুলো ভেঙে চুরে সব দল বানাচ্ছে, তখন ওনার মতন মানুষের এই ভিসির দায়িত্ব পালন করা উচিত হয়নি। তিনি কি করছেন? উনি যে এই প্রতিষ্ঠানের ভিসি ছিলেন ওই সময় কি হয়েছে? ছাত্রলীগের দৌরাত্ম্য বাড়ছে। ছাত্রলীগ কাউকে রাজনীতি করতে দেয়নি। প্রতিপক্ষ কাউকে রাজনীতি করতে দেননি। উনি আপত্তি করেছেন? কোন ছাত্রলীগের সন্ত্রাসীর বিচার করেছেন? কাউকে বহিষ্কার করছে? করেনি। শাস্তি দিছে? দেয়নি। বরং কি হয়েছে? উনার সময় দলীয়করণ হয়েছে। দলীয়করণ অর্থাৎ আওয়ামী লীগের নাম দিয়ে বহু শিক্ষককে উনি চাকরি দিছে এবং সেখানে নিজেদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি হয়েছে। তাইলে শিক্ষক সমাজের কাছেও তিনি সবার কাছে যে শ্রদ্ধার মানুষ বা পূজনীয় যে ব্যক্তি সেটা হইতে পারেননি। ছাত্রদের মধ্যেও না, কেননা মানে অধিকাংশ ছাত্র বিরুদ্ধে যে নিপীড়ক ছাত্রলীগ ছিল সেই নিপীড়ক ছাত্রলীগকে উনি মদত দিয়েছেন। তারপরে ওনার মতন মানুষ যখন নাকি শেখ হাসিনার সমর্থক হন, শেখ হাসিনার অনুষ্ঠানগুলোতে গণভবনে বা রাষ্ট্রীয় ভবনে যখন নাকি ওনারা উপস্থিত হন, তখন মানুষের একটা পারসেপশন হয়, আচ্ছা ওনার মতন শিক্ষিত লোক যখন শেখ হাসিনার সমর্থক, তাহলে নিশ্চয়ই শেখ হাসিনা একটা ভালো মানুষ। তার মানে শেখ হাসিনার যে একটা দুঃশাসন কায়েম করছে, সেই দুঃশাসনেরকে আমি দুঃশাসন বললাম না, আমি কোনো বক্তব্য দিলাম না, বিবৃতি দিলাম না, মানুষকে বললাম না যে শেখ হাসিনার এই যে শাসন এটা সঠিক না। উল্টা আমি আরো শেখ হাসিনার পাশে যে বসতেছি, শেখ হাসিনাকে সমর্থন করতেছি। এই যে নৈতিক চরিত্রহীনতা, এইটা মানুষকে আরো সাফার করিয়েছে, মানুষকে ভুগিয়েছে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে প্রলম্বিত করতে সাহায্য করছে। এই বিভিন্ন যে শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, তারা যে শেখ হাসিনার দোসর ছিল, শেখ হাসিনার অন্যায় কাজের সহযোগী ছিল, নৈতিক সমর্থক ছিল, আরেফিন সিদ্দিক তাদের একজন। তো আমি এই কারণেই একদিন বিলম্বে ওনার সম্পর্কে কিছু কথা বললাম। আল্লাহ মাফ করুক। আপনারা কিছু যদি মানে সমালোচনা করতে পারেন আমাকে, কিন্তু আমার যেটা মনোভাব যেটা আমি বললাম। তারপরে আমি ওনার আত্মার শান্তি কামনা করছি। ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনাটা থাকলো দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।